হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেকদিন পরে একটি নতুন ব্লগে আমি মামুন রায়হান আপনাদের সাথে আছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। ওইটা ধরো তাহলে সম্রাট বসবে, ওই যে ওইটা ধরলে সম্রাট বসবে। পদ্মা সেতু দেখলেই তো বসবে। ওই যে বিল্ডিং গুলো ধরলে ওইটা ক্যান্টনমেন্ট। হ্যাঁ, আপনি ক্যাসে দেন বাইরে রাখলে তোমার ওই যে ক্যান্টনমেন্টটা দেয় আমার। গাইজ, আমরা এখন নামলাম পদ্মা সেতু পার হয়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট মার্কেটের এখানে। একটু চা খাবো, তারপরে আবার রওনা করে দিব। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন আছি শরীয়তপুর ক্যান্টনমেন্ট এরিয়া সেনানিবাস। এটা আমরা যেখানে দাঁড়াইছি এটা হলো সেনানিবাস একটা মার্কেটের সামনে। কিন্তু রাস্তাগুলো দেখেন, মানে আমি আসলে খুবই অবাক যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তাঘাট, আসলে পুরো আমেজিং। মানে কি, যদি বিকালবেলা কেউ ঘুরতে আসি, যেমন এখন এখানে বিকেল প্রায় 4টা বাজে, মোটামুটি একটা চমৎকার একটা পরিবেশ, মনে ফ্রেশ রাখার মতো এই সমস্ত জায়গায় আসা উচিত অবশ্যই আমার। কি সুন্দর গ্রামীণ পরিবেশ, চারিদিকে ভেড়ার পাল ঘুরে ঘুরে মনের শান্তিতে ঘাস খাচ্ছে। সত্যি মনোমুগ্ধর, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ব্যস্ততম শহর থেকে একটু বেরিয়ে এলে হয়তো আপনিও এই অনুভূতি বুঝতে পারবেন। এখন আমি আছি শরীয়তপুরে। যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা বাড়ির এরিয়াটা অনেক দূর। আমি ঠিক বাড়ির গেটটার সামনে আছি, যদি দেখাই
এখানে গ্রামে যে টিউবওয়েল দেখা যায়, টিউবওয়েল আছে। আমার একজন আঙ্কেলের গ্রামের বাড়িতে বেড়াইতে আসলাম শরীয়তপুর। তো এইদিকে আসার পরে যেটা দেখলাম, আসলে এত সুন্দর, আসলে এটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। মানে কি রাস্তাগুলো দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, কারণ হলো মানে এত চমৎকার ছিল এবং দুই সাইডের দেখা গেছে গাছগাছালি, মানে কি যেমন গ্রামের বাড়িতে গেলে যে ফিলটা পাই মনে হয় যে আমি নিজে গ্রামের বাড়িতেই আছি। আর আঙ্কেল হলো মানে কি গ্রামের বাড়িতে যেমন ঢাকায় যারা থাকে অনেকে দেখা গেছে গ্রামের বাড়ির প্রতি একটু আগ্রহ কম থাকে, সেই গুণ থেকে যদি বলতে যাই আঙ্কেলের গ্রামের বাড়ির প্রতি প্রচুর পরিমাণে একটা টান আছে। কারণ উনি যে সুন্দর করে সাজাইছে, ওনার যে বলা যায় ওনার একটা রাজপ্রাসাদ, এটা রাজপ্রাসাদ। এখানে উনি সব ব্যবস্থা রাখছে, যেমন এগুলো হলো গেস্ট রুম, যে এগুলো গেস্ট রুম। এটা হলো যে আমি যদি এটা দেখাই ওটাতে আর কি ওনারা থাকে, যদিও কন্টিনিউ থাকে না, ওনারা যখন ঢাকা থেকে আসে তখন আর কি এটাতে থাকে ওনারা। তারপরে এই যে পাশে আরেকটা ঘর, এটা হলো ওই যে গ্রামের যে টিনের ঘরগুলো দেখা যায় খুবই চমৎকার করে বানায়। আসলে আমরা যখন গ্রামে আসি পিওর অক্সিজেনটা আমরা গ্রহণ করতে পারি, কারণ আমরা যে ঢাকা শহরে থাকি, যে দূষিত বাতাস, ধুলা বালু, ব্যস্ত শহর, ওই জিনিসগুলা থেকে যখন আমরা মাঝে মধ্যে গ্রামে আসি তখন গ্রামটা হলো মানুষ সুস্থ থাকার জন্য একটা আলাদা একটা চিকিৎসা ক্ষেত্র বলা যাইতে পারে। পুরো একটা বাগান, যে পিওর শাকসবজি চলতেছে। এই হলো আমাদের জামাল ভাই, ঠিক আছে। জামাল ভাই মাঝে মধ্যে ভাষণ দেন, আপনি তো ক্যামেরা দেখলে থাইমা যান। জামাল ভাই আসলে কিন্তু অনেক কাজের লোক। জামাল ভাই এগুলো কোন বাজারে ব্যস্ত নিতেছেন? আয়েন এদিকে, এদিকে আসেন। এবং এসে আমরা এই মাত্র ঢাকা শরীয়তপুর আসলাম, আর সেই দেখি পোশাক মনটা ভরে গেল। অস্থির। এটা হলো আমড়া গাছ, এটা যতদূর শুনলাম যেটা থাইল্যান্ডের একটা আমড়া গাছ আর কি। এটা 12 মাস আমরা ধরে, এখনো এই যে ফুল করতেছে, আবার এক সাইড দিয়ে আবার বড় হচ্ছে। গাইস, শরীয়তপুরের এই অল্প সময়ের ভ্রমণে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের এখন গন্তব্য স্থান, আমাদের ব্যস্ততম শহর ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আর আমাদের মিস্টার হ্যালো গাইজ ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।